হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিসুস ব্লগ। তো আর একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কিছু কিছু জরুরি কথা বলার আছে, যেটা তোমাদের সঙ্গে মনে হলো যে শেয়ার করাটা খুবই দরকার। তো তোমার দাদাও আজকে আছে, তো তোমার দাদাই ফুল ডিটেলসে বলবে, তার সঙ্গে আমিও আছি। তো আমাদের এই কিছু মাস খুব সময়টা খারাপ গেছে। তো সেটা কিসের জন্য গেছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। তো কি কি ঘটেছিল আমাদের সাথে, হঠাৎই কেন এমন ঘটলো, একটা মনিটাইজ চ্যানেল কেন হঠাৎ ডিমনিটাইজ হয়ে গেল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের এই ভুলগুলো কোনোদিনও না হয়। বলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বানানোর যে মেন উদ্দেশ্য, তো অনেক ছোট চ্যানেলও আছে বা অনেক আমাদের মতন চ্যানেল আছে যারা ইউটিউবে অনেক নতুন এসছে বা ইউটিউবে অনেক দিন ধরে কাজ করে চলেছে। অনেকের মনিটাইজ হয়ে গেছে, অনেকের মনিটাইজ হয়নি। তো তাদের উদ্দেশ্যেই আর কি এটা বানানো আর কি ভিডিওটা, এই কারণেই। তো কিছুদিন আগে আমাদের চ্যানেল মনিটাইজ হয়েছিল 2023-এ নভেম্বর, অক্টোবর নভেম্বর এরকম টাইম করে। তো আমরা মোটামুটি একটা ফার্স্ট পেমেন্ট পেয়ে গিয়েছিলাম। তো পেমেন্টটা পেতে আমাদের একটু অসুবিধা হয়েছিল, ব্যাংকের ডিটেলসটা একটু গন্ডগোল ছিল। তো সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, ওগুলো ঠিক করলে হয়ে যায়। তো মোটামুটি তখন জানুয়ারি মাস, তখন ওই ইউটিউব নতুন একটা ফিচার্স নিয়ে আসে। একটা নয়, 2-3টে, যেটা হচ্ছে ভিডিওতে কোলাপ করা যাবে, গ্রিন স্ক্রিন করা যাবে, আর ভিডিওতে সঙ্গে হচ্ছে তোমার ওই কোলাপ, গ্রিন স্ক্রিন, আর একটা কি ফিচার্স, কাট আউট। হ্যাঁ, কাট আউট। এই 3খানা ফিচার্স নিয়ে এসেছিল। তো সেই মুহূর্তে সবাই দেখছি গ্রিন স্ক্রিন করছে, অনেকজনের অনেক রকম ভিউজ দিচ্ছে দেখে আমারও মনে হলো যে ওরকম ভিডিও করব। তো যে ভিডিও করলে তাহলে হবে। তো সেই মুহূর্তে আমাদের একটু ভুল ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। তো গ্রিন স্ক্রিন যারা ভিডিও করছো, অসুবিধা কিছুই নেই। গ্রিন স্ক্রিন ভিডিও ভালোভাবে করলে কোনো প্রবলেম নেই, বা একটু ভয়েস দিলে বা একটু বড় করে নিজেদেরকে দেখালে তো সেরমভাবে কোনো প্রবলেম নেই। তবুও অনেকের ক্ষেত্রে গ্রিন স্ক্রিনে কী হয়, ছোট করে একটুখানি দিয়ে এক কোণে বসিয়ে দেয় বা অনেক কিছু করে। তো সেই জায়গাতে তারা প্রবলেমে ফেস হয়েছে, হতে পারে। তো ওটা আমি ঠিক মতন জানি না, সেটা কোনো ঠিক মতো আমি জানিও না। তো হতেও পারে, নাও পারে। তোমাদেরকে একটাই সাজেশন করবো যে যতটা পারবেন নিজেরা খেটে ভিডিও বানাও। যে নিজস্ব কন্টেন্ট বানাতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তুমি ভয়েস দিয়ে, যেরকম ভয়েসে ভিডিও বানায় সবাই আর কি, ওরমভাবেও বানাতে পারো। তো সেটা তোমাদের ব্যাপার, যেরমভাবে তুমি বানাবে। তো আমাদেরও এরকম মনে হয়েছিল যে আমরাও কিছু ভিউজ পাবো। তো এই ভেবে নিয়ে আমরা কি করেছিলাম, কিছু ভিডিও আর কি ডাউনলোড করে, তাতে একটা এডিটের অপশন আছে, একটা পিপ বলে এডিট অপশন আছে। তো পিপ করে আমাদেরকে বসিয়ে ছোট করে তলায় তো ভিডিও ছাড়া শুরু করি। ভিডিওতে ভিউজও দিচ্ছে, তো ভালো ভিউজ দিচ্ছিল। দিতে দিতে দেখলাম ভালোই মজা লাগছে, ঠিক আছে। তো 2-3টে ভিডিও করলাম, একটা করে পিপ চালাম। তো এরকম করতে করতে একটা ভিডিও হঠাৎ করে খুব ভিউজ দেয় আর খুব ভাইরাল হয়ে যায়। ভাইরাল মারাত্মক ভাইরাল, 4 কোটির কাছাকাছি ভিউজ চলে যায়। তো সেখান থেকে সাবস্ক্রাইবারটা খুব গেইন হয়ে যায় তাড়াতাড়ি। তা গেইন হয়ে যাওয়ার পরে তো এইদিকে অ্যাকাউন্টে ডলারও ঢুকে যায় অনেক টাকায়। তো সেটা বলবো না ক টাকা কি ঢুকেছে, তো আমরা দেখে খুব খুশি। তো কিন্তু হঠাৎই একদিন আর কি ফেব্রুয়ারি মাস করে 7 তারিখে সকালবেলা উঠে দেখি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। তো কেন ডিমনিটাইজ হয়েছে, তো এইটা নিয়েই তোমাদেরকে বলা বা তোমাদেরকে সাবধান করা, যাতে করে তোমরা এরকম ভিডিও না করো, বা এরকমভাবে ভিডিও করলে কি প্রবলেম হতে পারে, এই জন্যে ভিডিওটা করা আর কি। তো 7 তারিখে উঠে দেখি যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। একটা মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে কতটা যে দুঃখ লাগে, তো কি বলবো। তো তোমাদের এই রিয়া বৌদি আর কি, বৌদি বলবো, কারো দিদি হবে, তো কারো বোন হবে, তো যেই হোক না কেন, তো কান্নাকাটি শুরু করে দিয়েছে সকালবেলা। তো যে কেউ এরকম একটা দুঃখ পেয়ে যাবে। তো তো সেই জায়গা থেকে রিউজ কন্টেন্টের জন্য আমরা যেহেতু মনিটাইজ চ্যানেল ছিলাম, তো সেখানে কি হয়েছে, আমাদের ক্ষেত্রে 3 মাস পুরো রেস্ট্রিকশন পড়ে গেছে, যে 3 মাস আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না। তো 3 মাস পরে গিয়ে তোমার চ্যানেল খুলবে। তো 3 মাস পরে গিয়ে যে চ্যানেল খুলবে, তাও কি আছে ক্রাইটেরিয়া, আবার যেমনভাবে 10 মিলিয়ন শর্ট ভিউজ বা 4000 ঘন্টা পূরণ করতে হবে, তবেই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো আমাদের এই রিসেন্ট কিছুদিন হলো ওই ভিডিওটা থেকে ভিডিও ছেড়ে একটু ভাইরাল হতে, তো আমাদের চ্যানেলটা খুলেছে। তো অনেক কষ্ট করে আবার ফিরিয়ে আনতে পেরেছে মনিটাইজেশনটা। তো তোমাদেরকে এইটুখানি রিকোয়েস্ট, যে ওই রকম গ্রিন স্ক্রিন ভিডিও বা পিপ ভিডিও বা এডিটিং ভিডিও একটু বুঝে শুনে করবে, যাতে করে না এই প্রবলেমটা হয়। তো ইউটিউবের অনেক কিছু কি ডু ডোন্টস আছে আর কি, যে তোমাদেরকে। তো ডু ডোন্টসটা আমি স্ক্রিনে দেখো, একটা সাইডে আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। আমি ওটা ইংলিশটাকে তুলে বাংলায় আর কি
কনভার্ট করে তোমাদেরকে স্ক্রিনশটটা উপরের দিকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ভালো করে পড়ে নাও, বা স্ক্রিনে বড় করেই দিয়ে দেবো। এই ভুলগুলো আর এই একদমই ভুলগুলো করো না। করবে না যেইগুলোর জন্য রিউজ কন্টেন্ট পড়তে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খুবই মানে ব্যাপার হচ্ছে টাফ ক্রাইটেরিয়া, যে মানে যখনই গিয়ে তুমি 10 মিলিয়ন ভিউজ করবে বা 4000 ঘন্টা কমপ্লিট করবে, তারপরে গিয়ে আবার ডিমনিটাইজ হয়ে গিয়ে নতুনভাবে ক্রাইটেরিয়া শুরু করা অনেকের ক্ষেত্রে tough। খুব টাফ ব্যাপার। এবার তো সবসময় তো সব মানুষের ডু সেম ডোন্টস ভাবে বলতে ভিউজ গেলে দেয় না। তোমাদেরকে এইটুখানি বলে দিই, ডু ডোন্টস বলতে গেলে কারো অন্যর ভিডিও যেটা ইউটিউবে একবার পোস্ট হয়ে গেছে সেই ভিডিও তোমরা পোস্ট করতে পারবে না। হ্যাঁ, তুমি সেই ভিডিওটাকে ডাউনলোড করে ভয়েস ওভার দিয়ে ভালো করে আর কি, ভয়েস ওভার মানে নতুন করে তাকে এডিটিং করে ভালো করে ভয়েস নতুন দিয়ে বা তার স্টোরি লাইনটাকে ভালো করে ক্রিয়েট করে এরমভাবে ভিডিওটা ছাড়তে পারো। বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ সেই ভিডিওটার সঙ্গে তুমি নিজস্ব কোনো এডিটিং দাও, ঠিক আছে, মানে তারই এটাকে এডিটিং করো, তো সেইভাবে তোমরা করতে পারো, কিন্তু সেই সেম ভিডিও ইউটিউবে পোস্ট করবে না, যাতে করে না এই প্রবলেমটা হয়, সেই জন্য তোমাদের জন্য এই ভিডিও বানানো। আর আমি ডুডন্সটা তো বললাম যে বড় করে স্ক্রিনে দিয়ে রাখবো, সেটা দেখে ভালো করে বুঝে নেবে। তো এইটুকুই বলার ছিল। তো তো আমাদের সাবধানে মে মাসের 7 আর কি তারিখে সাবধানে ভিডিও করবে আর ভালোভাবে ভিডিও করবে। তো আমাদের যে 3 মাসের ক্রাইটেরিয়া ছিল সেটা ছিল সেটা ফেব্রুয়ারি থেকে তো মে মাস, আমরা কমপ্লিট করতে পারিনি। তো এখনো ওরকম ছিল, তো মে মাসের জায়গায় মে মাস গেল, জুন মাস গেল, জুলাই মাসের হিসাব মতন এই 1-2 তারিখ করে চ্যানেলটাকে মনিটাইজ ফিরিয়ে আনতে পেরেছি। তো অনেক কষ্ট করে উপরওয়ালার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, তো এরকম ভাবে ভালোবাসা আগামীকাল আশা করি আপনারা দেবেন আমাদেরকে। আর এরকম মজাদার মজাদার আরো ভিডিও পেতে থাকবে, ঠিক আছে। শর্টে তো মজাদার পাও, আর যখন কোথাও যাই বা কিছু করি তো সেগুলো তো আমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো এইটুখানি কি বলার ছিল, সাবধানে ভিডিও করো, সবাই ভালো থাকো, চলো ঠিক আছে, টাটা। আবার ভিডিওটা এখানেই শেষ অন্যরকম, করলাম। হ্যাঁ আবার কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর খুব সাবধানে ভিডিও করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউবকে ভালোবেসে ভিডিও করতে চাইছো তারা প্লিজ এই ডুডন্স গুলো মেনটেন করে ভিডিও করো, যাতে তোমাদের এই এত কষ্ট করে পরিশ্রম করে যে একটা চ্যানেলকে দাঁড় করানো, তারপরে যদি এই প্রবলেমস গুলো আসে তাহলে খুবই ক্ষতি। আর তার মধ্যে যদি স্ট্রাইক খেয়ে যাও, তো স্ট্রাইক খেয়ে গেলেও আরেক সমস্যা। স্ট্রাইকের ব্যাপারটাও যদি বলে রাখি তোমাদেরকে, যে 3 মাসের মধ্যে যদি পরস্পর 3টে স্ট্রাইক কেউ খেয়ে যায় তাহলে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যেতেও পারে, বা কোনো কারণে হয়তো ইউটিউব থেকে হাঁটিয়ে দিতেও পারে। তো সেই রকম ভাবে ভিডিও বানাবে, অনেকে এইটা সেটা অনেক কিছু ভিডিও বানিয়ে ফেলে, ঠিক আছে, তো ভিডিও দেখে বুঝে বানাবে, ঠিক আছে। হয়তো দেখবে কিছু লোকের ভিউজ দিয়েছে, তোমরা ঢুকে গিয়ে সেই ভিডিওটা বানিয়ে ফেললে, তো এতে কিন্তু তোমার স্ট্রাইক হতে পারে, রিপোর্ট হতে পারে। মানে স্ট্রাইক বলতে গেলে ডুডন্স এর মধ্যেই আছে, সেই জিনিসটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। স্ট্রাইক, হ্যাঁ, যদি একটাও স্ট্রাইক খাও বা দুটো স্ট্রাইক খাও, যদি তোমার চ্যানেল মনিটাইজ না হয়ে থাকে, যদিও 4000 ঘন্টা পূরণ হয়ে যায় বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যায় শর্টে, তাও কিন্তু তোমাদের একটা সমস্যাকে স্ট্রাইক খেয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে না, যতক্ষণ না ওই 3 মাস কমপ্লিট হচ্ছে স্ট্রাইকের ডেট থেকে, যেই দিন খাবে। তো এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো সেই হিসাবে তোমরা ভালোভাবে ভিডিও করো, ঠিক আছে। যাবতীয় প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাও, যতটা পারবো, যতটা জানি বা যতটা শিখেছি বা যতটা শিখছি তোমাদেরকে সাহায্য করব আর শেয়ার করব। আগামী দিনে তোমাদের সব ছোট যত ইউজার আসো বা আমাদের মতন যত ইউজার আছো তাদেরকে আমরা সাপোর্ট করব, পাশে আছি, পাশে থাকবো। চলো পাশে থেকো, আমাদের এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর সত্যি মনিটাইজেশনটা ফিরিয়ে আনতে পেরে আমরা খুব খুশি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।